হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। এসআর স্টাডি নেস্টে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা আজকে মেইনলি আলোচনা করব মাধ্যমিক, তোমরা যারা 2027 এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের ইংরেজি সাবজেক্টের আমি আলোচনা করব ভয়েস চেঞ্জ নিয়ে। ওকে, ইংরেজি সাবজেক্টে লাস্ট 10 ইয়ার্স ভয়েস চেঞ্জ যেগুলো পরীক্ষা এসেছিল তোমাদের, সেই কোশ্চেনগুলো আমরা অ্যানালাইজ করব এবং আমরা একটা সাজেশন আমরা রেডি করব যে আমরা কোন কোন প্যাটার্নে প্র্যাকটিস করলে আমরা ভয়েস চেঞ্জ 1 নাম্বার কমন পেয়ে যাব। ঠিক আছে, এই বিষয়টা আমরা আজকে ভিডিওর শেষে আমরা আলোচনা করব। তো মেইনলি এখন যেটা আমি ফোকাস করব তোমাদের ভয়েস চেঞ্জের উপরে। বিগত 10 বছরের যে কোশ্চেন পেপার আমি এখানে অ্যারেঞ্জ করেছি, প্রতিটা কোশ্চেন আমি সলভ করব এবং তোমরা এখান থেকে আশা করি ভয়েস চেঞ্জ শিখে যাবে, আর কোনো এক্সট্রা ভিডিও দেখা লাগবে না। ওকে, তো এখানে আরো একটা কথা আমি তোমাদের অ্যাড করতে চাই, তোমাদের ভয়েস চেঞ্জ থেকে কিন্তু 1 নাম্বার তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 1 নাম্বার কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ থেকে আসবে। টোটাল মাধ্যমিকের 90 নাম্বার যে পরীক্ষাটা হয়ে থাকে, 90 নম্বরের রিটেন পরীক্ষা হয়ে থাকে, তো 90 নম্বরের মধ্যে 1 নাম্বার কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ থাকবে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ কিন্তু তোমাদের থাকছে একটা তোমরা কমন পেয়ে যাবে। অতএব তোমরা যদি এটা প্র্যাকটিস করো দেন তোমরা কিন্তু 1 নাম্বার তোমরা এখান থেকে কমন পাবে। ওকে, সো 1 নম্বরের জন্যই কিন্তু তোমাদের মেইনলি ভয়েস চেঞ্জের যে টপিকটা রয়েছে এটা তোমাদের কমপ্লিট করতে হবে। ওকে, তো এখানে তোমাদের একটা বিষয় উল্লেখ্য যে আমি 2021 সালের কোশ্চেনটা এখানে আমি অ্যারেঞ্জ করিনি, অর্থাৎ বিগত 9 বছরের কোশ্চেন আমি অ্যাড করেছি। আর তোমরা সকলেই জানো যে 2021 সালে তোমাদের লকডাউন ছিল। এই লকডাউনের কারণে কিন্তু তোমাদের মানে 2021 সালে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়নি, এটা তোমরা অলরেডি সকলেই জানো। সেই কোশ্চেনটা আমি অ্যারেঞ্জ করতে পারিনি যেহেতু পরীক্ষা হয়নি। হ্যাঁ, তো বাকি আদার্স 9 ইয়ারের কোশ্চেন আমি এখানে অ্যারেঞ্জ করেছি। তো প্রতিটা কোশ্চেন আমি তোমাদের সলভ করবো। অতএব সো ভিডিওটি স্কিপ করবে না, তোমরা সকলে পূর্ণাঙ্গ ভিডিওটি দেখবে যাতে করে তোমরা এই বেনিফিট থেকে বঞ্চিত না হও। ওকে, সো চলো আমরা ক্লাসটি কন্টিনিউ করি। ওকে, তো এখানে প্রথম যে কোশ্চেনটা আছে এটা আই থিঙ্ক 2017 সালে এসেছিল। হ্যাঁ, 2017 সালের কোশ্চেন এটা। মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক। এই কোশ্চেনটা তোমাদের মাধ্যমিক কোশ্চেন পেপার থেকে নেওয়া, 2017 সালের কোশ্চেন পেপার থেকে। ওকে, তো এই কোশ্চেনটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তোমরা সকলেই জানো এটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে। ওকে, তো এখানে যেটা রয়েছে, মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক, আমার বন্ধু আমাকে একটা গল্পের বই দিয়েছিল। ওকে, তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটাকে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জ করার জন্য তোমরা প্রথমে যে নিয়মটা তোমাদেরকে আমি শেখাবো, প্রথমে সাবজেক্ট বার করতে হবে। ঠিক আছে, সাবজেক্ট তোমাদের বার করতে হবে। ভয়েস চেঞ্জ শিখতে গেলে সাবজেক্ট বার করতে হবে। সাবজেক্টটা কিভাবে বার করবে, তোমরা সেন্টেন্সের যে ভার্বটা পাবে সেই ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করবে। প্রথম কোশ্চেন হবে কাকে প্লাস ভার্ব। ঠিক আছে, আমি ভার্ব এখানে লিখে দেই। আর দ্বিতীয় নাম্বার কোশ্চেন হবে কি, কাকে কি। ঠিক আছে, এই দুটো কোশ্চেন তোমাকে করতে হবে ভার্বকে। অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট নির্ণয় করতে গেলে যেহেতু আমরা সেন্টেন্সটা তৈরি করব, প্রথমে সাবজেক্ট লিখবো। আমি আবার একবার নিয়মটা তোমাদের বলে দেই। প্রথমে আমাদের সাবজেক্ট লিখতে হবে, দেন আমাদের ভার্ব লিখতে হবে এবং অবজেক্ট লিখতে হবে। যেভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস আমরা দেখে থাকি ঠিক একইভাবে আমরা প্যাসিভ ভয়েস তৈরি করব। তো তার জন্য আমাদের প্রথমে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে যে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা কি। ওকে, সাবজেক্ট কোনটা এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছ, মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক, আমার বন্ধু আমাকে একটা গল্পের বই দিয়েছিল। তো প্রথমে আমরা দেখবো এখানে ভার্ব কি আছে। দেখো তো এই সেন্টেন্সে ভার্ব কি আছে, গেভ, তাই না? গিভ, গেভটা হচ্ছে ভার্ব, গেভ মানে দিয়েছিল। এটা হচ্ছে V2 রয়েছে, তাই তো, এটা V2। তো গেভ মানে দিয়েছিল। তো আমরা এখন দিয়েছিল এই ভার্বকে আমরা প্রশ্ন করব। ঠিক আছে, ভার্বকে আমরা প্রশ্ন করব, রাইট? তো কি প্রশ্ন করব, আমরা সাবজেক্ট বার করার জন্য আমরা প্রশ্ন করব। প্রথম কোশ্চেন হবে কাকে। হ্যাঁ, কাকে, দেন ভার্ব দিয়েছিল, গেভ মানে দিয়েছিল। তো কাকে দিয়েছিল আমরা প্রশ্ন করছি, কাকে দিয়েছিল। ঠিক আছে, 1 নম্বর কোশ্চেন আমি কি বললাম, কাকে। দ্বিতীয় নম্বর কোশ্চেন কি, তো আমরা প্রশ্ন করব গেভ দিয়েছিল, কাকে দিয়েছিল, আমার বন্ধু একটা বই দিয়েছিল। প্রশ্ন দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে, রাইট, আমাকে। এটা হচ্ছে 1 নম্বর সাবজেক্ট পেয়ে গেছি। আচ্ছা, দ্বিতীয় নম্বরে আমাদের আরো একটা কোশ্চেন ছিল, অর্থাৎ যদি আমরা 1 নম্বর যেটা কোশ্চেন কাকে দিয়ে প্রশ্ন করার পরে যদি সাবজেক্ট না পাই, সেন্টেন্স যদি সাবজেক্ট না থাকে, দেন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন করব, অর্থাৎ কি দিয়ে প্রশ্ন করব। তো যেহেতু আমরা এখানে সাবজেক্ট পেয়ে গিয়েছি, এর জন্য আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেন করার আর দরকার নেই। যদি 1 নম্বর দিয়ে প্রশ্ন করে সাবজেক্ট না পেতাম, অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করে যদি সাবজেক্ট না পেতাম, দেন আমাদের কি দিয়ে প্রশ্ন করতে হতো। ফর এক্সাম্পল, সাপোজ মনে করি এখানে মি যেটা আছে এটা হয়তো নেই এখানে। এখানে ভাবো যে মিটা, ঠিক আছে, এই মি যেটা দেখতে পাচ্ছ এটা আউট হয়ে রয়েছে। সেন্টেন্স দিয়েছে মাই ফ্রেন্ড গেভ আই স্টোরি বুক, মাই ফ্রেন্ড গেভ আই স্টোরি বুক, আমার বন্ধু একটা গল্পের বই দিয়েছিল। তো এটাকে তুমি যদি প্যাসিভ ভয়েস করো, দেন তোমাকে সাবজেক্ট নির্ণয় করতে হবে। হ্যাঁ, তো এখানে ভার্বকে তুমি প্রশ্ন করছো দিয়েছিল, কাকে দিয়েছিল, এখানে কিন্তু নেই। হ্যাঁ, ধরো এখানে মিটা নেই, তাহলে কাকে দিয়েছিল উত্তর তুমি পাচ্ছ না, দেন তোমাকে প্রশ্ন করতে হবে কি দিয়েছিল, কি দিয়েছিল, একটা গল্পের বই দিয়েছিল। তাহলে একটা গল্পের বই, এটা কিন্তু তখন সাবজেক্ট হয়ে যাবে। অতএব আমি যেটা তোমাদের বোঝাতে চেয়েছি,
যে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বার করতে গেলে তোমাকে দুটো প্রশ্ন করতে হবে ভার্বকে। একটা হচ্ছে কাকে, দ্বিতীয় নম্বর কোশ্চেন কি। কাকে দিয়ে যদি তুমি অ্যান্সার পেয়ে যাও তাহলে কি দিয়ে প্রশ্ন করার দরকার নেই। তাহলে আমরা এখানে যেটা পেয়েছি গেভ মানে দিয়েছিল, এটা ভার্ব। তো এটাকে আমরা প্রশ্ন করলাম, কাকে দিয়ে প্রশ্ন করলাম, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। এটা হচ্ছে আমরা সাবজেক্ট পেয়ে গেছি, রাইট। ওকে, দেন আমরা যখন সাবজেক্ট পেয়ে গিয়েছি তারপরে আমাদের ভার্বটা দেখতে হবে, ভার্ব তো গেভ এটা আছে এবং আমাদের অবজেক্টটা লিখতে হবে। ওকে, তাহলে ভার্ব তো এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেন আমাদের বার করতে হবে অবজেক্ট। কি বার করতে হবে? অবজেক্ট। প্যাসিভ ভয়েসে আমাদের অবজেক্ট বার করতে হবে। অবজেক্ট বার করতে গেলে তোমাকে মেইনলি 5টা কোশ্চেন করতে হবে, ঠিক আছে? 5টা প্রশ্ন করতে হবে। প্রথম নাম্বার কোশ্চেন হচ্ছে কি, দ্বিতীয় নাম্বার কোশ্চেন কি কার দ্বারা, ঠিক আছে? তৃতীয় নাম্বার কোশ্চেন কিভাবে, চতুর্থ নাম্বার কোশ্চেন কোথায়, 5 নাম্বার কোশ্চেন কখন। এই 5টা হচ্ছে তোমাকে অবজেক্ট বার করার জন্য। অর্থাৎ প্যাসিভ ভয়েসে তুমি অবজেক্ট বার করতে গেলে এই 5টা প্রশ্ন তুমি ভার্ব স্কেপ করবে, দেন তোমরা অবজেক্ট পেয়ে যাবে। ওকে, তো আমি তোমাদের একদম সম্পূর্ণভাবে তোমাদের শেখানোর চেষ্টা করবো, তোমরা জাস্ট একটু সাথে থাকো। ওকে, চলো এখানে তাহলে আমরা মাই ফ্রেন্ড গেভ মি আ স্টোরি বুক, আমার বন্ধু আমাকে একটা স্টোরি বই দিয়েছিল। এখানে সাবজেক্ট যেটা পেলাম মি, তাহলে মিটা এখানে অবজেক্ট রয়েছে, সাবজেক্ট আসলে কি হয়ে যায়? আই হয়ে যায়। এটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে, রাইট। আচ্ছা, এবারে আমরা দেখবো যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। তাহলে গেভ এটা হচ্ছে ভি টু। তাহলে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টে পারে ভি টু থাকে, ভার্বের সেকেন্ড ফর্ম যদি থাকে, দেন আমরা ওটাকে বলি যে পাস্ট ইনডেফিনাইট টেন্স। কি বলি এটাকে? পাস্ট ইনডেফিনাইট টেন্স, রাইট। আর পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে আমরা কি করি? সাবজেক্ট প্লাস আমরা সাবজেক্টে পারে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভি থ্রি। ওকে, মনে রাখবে প্যাসিভ ভয়েস মানে তোমাকে ভি থ্রি লিখতে হবে। প্যাসিভ ভয়েস মানে তোমাকে ভি থ্রি ব্যবহার করতে হবে। তো এখানে যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, তার জন্য আমরা জাস্ট এখানে ইউজ করবো ওয়াজ অথবা ওয়ার। মনে থাকবে, সিম্পল কথা। প্যাসিভ ভয়েস করা একদম সিম্পল বিষয়। দেখবে যে সেন্টেন্সটা কোন টেন্স আছে। সেন্টেন্সটা যেহেতু এখানে পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে সাবজেক্টে পরে, তার জন্য আমরা প্যাসিভ ভয়েসে করবো, পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েস করবো। এখানে রুলসটা কি হবে? জাস্ট আমাদের ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে কি ব্যবহার করব? ওয়াজ অথবা ওয়ার। আর প্যাসিভ ভয়েসের প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করবো, অর্থাৎ ভার্ব যেটা ব্যবহার করবো সেটাকে আমরা তৃতীয় নম্বর রূপটা ব্যবহার করবো ভার্বের, রাইট। ওকে, চলো তাহলে এখানে আমরা যেটা দেখলাম, মি এখানে অবজেক্ট ছিল। ওকে, অ্যাক্টিভ ভয়েসে আমরা এটা প্যাসিভ ভয়েস করলাম, দেন আমাদের এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, রাইট। অর্থাৎ মি যদি আমরা সাবজেক্ট হিসেবে বসে তাহলে আই বসে। ওকে, তাহলে আয়ের পরে আমরা জানি ওয়াজ অথবা ওয়ারের মধ্যে ওয়াজ হবে, আই ওয়াজ, রাইট, আই ওয়াজ। গেভ এটা হচ্ছে ভি টু, গেভের ভি থ্রি হবে গিভেন, আই হ্যাভ গিভেন, গিভেন। এবারে দেখো কি আছে, গিভেন। এবার অবজেক্ট আমরা লিখবো। আমরা বলেছিলাম ভার্বকে 5টা প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে যাবে। প্রথম কোশ্চেন কি, কি দিয়েছিল? দেখো একটা স্টোরি বুক দিয়েছিল, এখানে একটা অবজেক্ট পেয়ে যাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি আই ওয়াজ গিভেন আ স্টোরি বুক। দেন দেখো আরো একটা অবজেক্ট আমরা বলেছিলাম, দ্বিতীয় নম্বর কোশ্চেন আমরা ভার্বকে করব কার দ্বারা, কার দ্বারা বা কাদের দ্বারা দেওয়া হয়েছিল। কার দ্বারা দেওয়া হয়েছিল? মাই ফ্রেন্ড, আমার বন্ধুর দ্বারা। তাহলে আমরা লিখবো বাই মাই ফ্রেন্ড। একদম সিম্পল বিষয়। এখানে আমরা কি করলাম? জাস্ট আমরা প্যাসিভ ভয়েসের যেটা সাবজেক্ট হয় সেটাকে আমরা এখানে ব্যবহার করলাম। প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপরে যেহেতু এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স তার জন্য ওয়াজ অথবা ওয়্যার বসে, আমরা ওয়াজ বসালাম, আয়ের পরে ওয়াজ বসে। আর আমরা জানি সাবজেক্ট প্লুরাল হলে ওয়্যার বসে, রাইট। আর সিঙ্গুলার হলে ওয়াজ বসে, তার জন্য আমরা ওয়াজ ব্যবহার করলাম। আর ব্যতিক্রম একটা রুলস রয়েছে যে ইউ, এর পরে ওয়্যার হয়, তাই তো? ইউ সিঙ্গুলার হলেও এর পরে ওয়্যার বসে। ওকে, চলো তাহলে আই ওয়াজ, তারপরে ভি থ্রি ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয় গিভেন। ওকে, এবার অবজেক্ট আমরা বসালাম আই স্টোরি বুক, এটা একটা অবজেক্ট ছিল, এবং মাই ফ্রেন্ড এটাও আর একটা অবজেক্ট ছিল, রাইট। প্যাসিভ ভয়েস এটা অবজেক্ট। তাহলে আমরা কি করলাম? আই ওয়াজ গিভেন আই স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড, আমার বন্ধুর দ্বারা আমাকে একটা বই দেওয়া হয়েছিল। ওকে, সেটা আমরা সলভ করে ফেললাম। ওকে, চলো এবার আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখব। চলো, দ্বিতীয় নম্বর কোশ্চেন যেটা এসেছিল, দ্য টিচার ডেলিভার্ড আ লেকচার টু আ গ্রুপ অফ স্টুডেন্টস। তো আমরা ডেলিভার যেটা ভি টু এখানে রয়েছে এটাকে আমরা কোশ্চেন করব, পেশ করেছিল বা প্রদান করেছিল। কি ডেলিভার করেছিল? আর লেকচার, রাইট। আর লেকচার, তাহলে আর লেকচার এটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট, ঠিক আছে। প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এটা হয়ে যাচ্ছে। দেন আমাদের ভার্বটা এটা আছেই, ঠিক আছে। দেন আমাদের ভার্ব তো ডেলিভার্ড, এটা তো আছেই ভার্ব। ওকে, আর আমাদের অবজেক্ট বার করার জন্য তোমাদের নিয়ম আমি বলে দিয়েছি, 5টা প্রশ্ন করতে হয়।
কি, কার দ্বারা, কিভাবে, কোথায়, কখন, এই 5টা প্রশ্ন করলে তোমরা প্যাসিভ ভয়েসে অবজেক্ট পেয়ে যাবে। ওকে, তো চলো এটাকে আমরা সলভ করে নেই। ওকে, তো প্রথমে আমরা লিখবো আ লেকচার, যেহেতু এটা আমরা সাবজেক্ট হিসেবে পেয়েছি, প্যাসিভ ভয়েসের জন্য এটা আমাদের সাবজেক্ট হিসেবে আমরা এটাকে বার করলাম। তাহলে এখানে আমরা আ লেকচার লিখবো, আ লেকচার। ওকে, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য আমাদের প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার বসবে। তাহলে আ লেকচার, এখানে আমরা ওয়াজ ব্যবহার করব, যেহেতু সিঙ্গুলার শব্দ আসে, আর সিঙ্গুলার হচ্ছে, রাইট। তাহলে আ লেকচার, তারপরে আমাদের ওয়াজ ব্যবহার করতে হবে, আ লেকচার ওয়াজ। ওকে, এবারে আমরা V3 ব্যবহার করব। V3 ডেলিভার্ড, এটার V3 ডেলিভার্ড সেমি থাকে, হ্যাঁ, তোমরা সকলেই জানো, DELIVERED, ডেলিভার্ড। আ লেকচার ওয়াজ ডেলিভার্ড টু a group of students, দেন আমরা লিখব বাই দ্য টিচার, কার দ্বারা বা কাদের দ্বারা দেওয়া হয়েছিল, বাই দ্য টিচার। একদম সিম্পল। কিভাবে করলাম প্যাসিভ ভয়েস, আমরা জাস্ট সাবজেক্টটাকে নির্ণয় করলাম, আমরা নির্ণয় করার পরে আমরা ভার্বটাকে বসিয়ে দিলাম। ভার্বটা বসানোর আগে আমরা ওয়াজ অথবা ওয়্যার, যেটা পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম, যেটা তোমাদের লিখলাম, জাস্ট ওয়াজ অথবা ওয়্যার আমরা ব্যবহার করব সাবজেক্টের পরে। ওকে, আমি সেটা এখানে ইউজ করলাম। দেন আমি যেটা মেইন ভার্ব, সেটা ভার্বটাকে বসিয়ে অবজেক্টটাকে বসিয়ে দিলাম। ওকে, তো আশা করি বুঝতে পারলে, একদম সিম্পল বিষয়। এবারে আমরা 2019 সালে যে কোশ্চেনটা এসেছিল সেটা আমরা সলভ করব। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার কেয়ারফুলি। ওকে, এই কোশ্চেনটাকে আমরা সলভ করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছ, এই টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট, কারণ সাবজেক্টের পরে হ্যাজ প্লাস V3। তোমরা সকলেই জানো সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 থাকলে ওটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করতে গেলে নিয়মটা আমি তোমাদের আগে লিখে নেই, একদম সিম্পল নিয়ম, শুধুমাত্র কি বসাবে, বিন, কি বসাবে, বিন। ওকে, BEEN, বিন। আমি আবার একবার লিখে দেই, এটা আমি আবার একবার নোট করে দেই, BEEN, বিন। এই হচ্ছে নিয়ম, এছাড়া কিছু নেই। ওকে, এরপরে কি বসে, V3। আমি তোমাদের বলেই দিয়েছি যে প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে কিন্তু তোমাদের V3 বসবে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বসবে, আর ভার্বের আগে তোমাকে এটা লিখতে হবে, BEEN, বিন। ওকে, আর তার আগে সাবজেক্ট বসবে, এটা তোমাদের আর বলার বিষয় নেই, কারণ আমাদের প্রথমেই সাবজেক্ট নির্ণয় করে সাবজেক্টটাকে লিখতে হয়। তো আমরা এখানে যেটা আছে, হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার কেয়ারফুলি। ওকে, তো ওয়ার্ক আউট যে ভার্বটা রয়েছে, ভার্বকে আমরা প্রশ্ন করব যে কাকে ওয়ার্ক আউট করেছিল, অ্যান্সার নেই, কি ওয়ার্ক আউট করেছিল, দ্য অ্যান্সার, রাইট। ওকে, তো এখানে আমরা ভার্বকে প্রশ্ন করে সাবজেক্ট বার করব। ওয়ার্ক আউট কাকে সলভ করেছিল, অ্যান্সার নেই, কি সলভ করেছিল, উত্তর সলভ করেছিল, রাইট, অ্যান্সার সলভ করেছিল। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে কিন্তু আমরা পেলাম না, অর্থাৎ 1 নাম্বার যেটা ছিল আমাদের সাবজেক্ট বার করার জন্য কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, দেন আমরা ওটা প্রশ্ন করলাম, আমরা কিন্তু অ্যান্সার পেলাম না। দ্বিতীয় নম্বর যে রুলসটা দেখলাম, কি দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বকে, কি ওয়ার্ক আউট করলো, কি সলভ করলো, অ্যান্সার, রাইট, দ্য অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট হিসেবে আমরা এটাকে লিখবো। ওকে, তাহলে আমরা এটাকে লিখে নেই, the answer। ওকে, the answer লিখলাম। এবারে আমাদের যেটা করতে হবে, আমরা যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাজ রয়েছে, তো আমরা হ্যাজ অথবা হ্যাভ আমরা ব্যবহার করব, দেন বিন। হ্যাঁ, আমি তোমাদের বললাম, কিন্তু এটা আগেই বলেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমাকে বিন লিখতে হবে, বিন, এটা আমাদের মেন হাইলাইটেড বিষয়, এটা তোমাকে ইউজ করতে হবে। আর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার জন্য হ্যাজ অথবা হ্যাভ তোমাদের বসাতে হবে। তো দ্য অ্যান্সার, অ্যান্সারের পরে কী হবে, হ্যাজ বসবে। তোমরা সকলেই জানো হ্যাভ কোথায় বসে, যখন আমাদের সাবজেক্ট প্লুরাল হয়ে থাকে, দেন আমরা হ্যাভ ব্যবহার করি। আদারওয়াইজ ইফ দ্য সাবজেক্ট ইজ সিঙ্গুলার, দেন আমাদেরকে ব্যবহার করতে হবে, হ্যাজ ব্যবহার করতে হবে, রাইট। ওকে, তো আর একটা ব্যতিক্রম রয়েছে, আয়ের পরে হ্যাভ বসে। হ্যাঁ, আই এবং ইউ, এটা সিঙ্গুলার হলেও আই এবং ইউ এর পরে হ্যাভ বসে, বাকি আদার্স সমস্ত ক্ষেত্রেই সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ বসে এবং প্লুরাল হলে হ্যাভ বসবে। তো দ্য অ্যান্সার এটা হচ্ছে সিঙ্গুলার আছে, তার জন্য এখানে আমরা হ্যাজ ব্যবহার করব, প্লাস বিন। হ্যাঁ, প্যাসিভ ভয়েস মিন্স এখানে আমরা বিনটা যুক্ত করব, এবং আমাদের V3 ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। আমরা এখানে সাবজেক্ট ব্যবহার করলাম, হ্যাজ বিন ব্যবহার করলাম, এবং আমাদের ভার্বের থার্ড ফর্ম তোমাদেরকে আমি বলেই দিয়েছি, তোমরা থার্ড ফর্ম যদি কোনো সাবজেক্টে পরে দেখো হ্যাজ অথবা হ্যাভ বা অন্য কোনো অ্যাক্সিলারি থাকতেই পারে, বা হেল্পিং ভার্ব যেটা বলি না কেন, সেটার পরে যদি ভার্ব থাকে, সেই ভার্বটা সর্বদাই ভার্বের থার্ড ফর্ম হয়। এই জন্য এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ার্কড আউট, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম, তো আমরা এটাকে এখানে লিখে দেবো, WRKED, ওয়ার্কড আউট, রাইট, ওয়ার্কড আউট। হ্যাঁ, তাহলে দ্য অ্যান্সার হ্যাজ বিন ওয়ার্কড আউট কেয়ারফুলি।
কেয়ারফুলি বাই, আচ্ছা হি থাকলে কি হয়ে যায়, এই সাইডে আসলে হিম হয়ে যায়, অবজেক্ট আমরা সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার করলে হিম হয়ে যায়, রাইট। তো আমরা এটা কিন্তু কষে ফেললাম। জাস্ট এখানে আমরা একটা নিয়ম শিখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদের যেটা করতে হয়, আমরা হ্যাজ হ্যাভ প্রথমে তো সাবজেক্ট নির্ণয় করতে হচ্ছে, সাবজেক্ট নির্ণয়ের রুলস আমরা অলরেডি শিখেছি। দেন আমাদের সাবজেক্টের পরে হ্যাজ অথবা হ্যাভ বসাতে হবে। ওকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় দেন আমাদের হ্যাজ বসবে, প্লুরাল হলে হ্যাভ বসবে। তবে আই এবং ইউ ব্যতিক্রম, আই এবং ইউ সিঙ্গুলার হলেও আমরা হ্যাভ ব্যবহার করি। তারপরে আমরা বিন লিখলাম, বিনের পরে ভি3 সমস্ত ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভি3 ব্যবহার করতে হচ্ছে। শুধুমাত্র আমরা এখানে এক্সট্রা যেটা ইউজ করলাম বিনটা ইউজ করলাম, আর বাকি সেন্টেন্সে যা ছিল সেটাই কিন্তু আমরা এখানে টুকে দিলাম। ওকে, তো এইভাবে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করতে হবে। দেন এখানে যেটা রয়েছে 4 নম্বর কোশ্চেন, এটা আমরা দেখব। এটা এই কোশ্চেনটা এসেছিল তোমাদের 2020 সালে এসেছিল, ঠিক আছে। দ্য অথরিটিজ পোস্টপন্ড দ্য ক্রিকেট ম্যাচ। ওকে, চলো এটাকে আমরা সিস্টেমেটিক ভাবে এটা করবো। দেখো এখানে পোস্টপন্ড লেখা রয়েছে, সাবজেক্টের পরে ভি2, রাইট। তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স, তোমরা এটা আশা করি করতে পারবে। এটা তোমাদের অলরেডি আমি শিখিয়ে দিয়েছি পাস্ট ইনডেফিনাইটে কীভাবে প্যাসিভ ভয়েস করতে। তারপরে আমি এটা তোমাদের আবারও একবার বুঝিয়ে দেই, এবং তোমাদের যারা এটা জানো বা এটা করতে পারবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এটা করে দেবে। ওকে, চলো। তো এটা যেটা লেখা আছে, দ্য অথরিটিজ পোস্টপন দ্য ক্রিকেট ম্যাচ। ওকে, এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা প্রথমে সাবজেক্ট বার করব। তো পোস্টপন করেছিল, কাকে পোস্টপন করেছিল অ্যান্সার কিন্তু নেই। কি পোস্টপন করেছিল? ক্রিকেট ম্যাচ পোস্টপন করেছিল, রাইট, দ্য ক্রিকেট ম্যাচ। তাহলে এটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে, আমরা এখানে লিখে দেব দ্য ক্রিকেট ম্যাচ। ওকে, এবারে আমরা লিখবো, যেহেতু এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স তার জন্য আমরা ওয়াজ অথবা ওয়্যার বসবে। তাহলে দ্য ক্রিকেট ম্যাচ, এটার পর আমরা ওয়াজ ব্যবহার করব। দেন আমাদের ভি3 ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইডি যুক্ত ভার্ব সর্বদাই কিন্তু ওটা সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম হয়ে থাকে। ওকে, অর্থাৎ যদি কোনো ভার্বের সাথে দেখো ইডি রয়েছে তাহলে সেটা আমরা সেকেন্ড ফর্মে ব্যবহার করতে পারি, এবং আমরা অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু থার্ড ফর্মে ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটাকে এখানে টুকে দেবো, পোস্টপন্ড। ওকে, দেন এবারে আমরা অবজেক্ট লিখবো, যেটা আছে বাই দ্য অথরিটিস। ওকে, বাই দ্য ওকে, চলো। দেন তারপরে যে কোশ্চেনটা রয়েছে এটা এসেছিল 2022 সালে। ওকে, 2022 সালে এই কোশ্চেনটা এসেছিল। তোমাদের 21 সালে পরীক্ষা হয়নি, তোমরা সকলেই জানো। মাধ্যমিক পরীক্ষা কিন্তু 2021 সালে বন্ধ ছিল লকডাউনের কারণে। আই থিঙ্ক কোভিড-19 এর কারণে লকডাউন পড়েছিল, তার ফলপ্রসূ আমাদের কিন্তু 2021 সালে পরীক্ষা হয়নি। ওকে, তো 22 সালে কিন্তু তোমাদের এই কোশ্চেনটা এসেছিল, দ্য পুয়ার ম্যান ক্যারিড আ হ্যাভি লোড, রাইট। তো এটাও কিন্তু আমরা যদি দেখি সাবজেক্টে পারে ভি2। ওকে, এটাকে আমরা ভি3 হিসেবে আমরা ধরতে পারি না, কারণ ভি3 আগে অবশ্যই একটা অ্যাক্সিলারি বা হেল্পিং ভার্ব যেটা বলি কারণ সেটা ইউজ হয়। তাহলে এটা হচ্ছে ইডি যুক্ত ভার্ব, দেন এটা ভি2 হয়ে যাচ্ছে, তাহলে এটা পাস্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে এটা আমরা প্যাসিভ ভয়েস করলে কি হয়ে যাবে? সিম্পল বিষয়, আমরা এখানে সাবজেক্ট প্রথমে লিখবো। সাবজেক্ট মিন্স যেটা আমাদের প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকে সেটাই আমরা প্যাসিভ ভয়েসে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, রাইট। তো এখানে আমরা প্রথমে সাবজেক্ট বার করবো। সাবজেক্ট বার করার জন্য আমরা ক্যারিডকে প্রশ্ন করবো, দুটো প্রশ্ন করব। কাকে বহন করেছিল? অ্যান্সার নেই। কি বহন করেছিল? আই হ্যাভি লোড, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, অর্থাৎ আমরা ভার্বকে দুটো প্রশ্ন করলে কিন্তু আমরা প্যাসিভ ভয়েস সাবজেক্ট পেয়ে যাই, একটা কাকে এবং কি। কাকে দিয়ে প্রশ্ন করার পরে যদি অ্যান্সার না পাই দেন কি দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কি দিয়ে যখন আমরা প্রশ্ন করলাম আমরা অ্যান্সার পেলাম আই হ্যাভি লোড, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সাবজেক্ট, রাইট। তাহলে আমরা এখানে লিখবো আই হ্যাভি লোড, লিখেছি। দেন এবারে আমাদের যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স তার জন্য আমাদের রুলস যেটা আছে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আই হ্যাভি লোডের পরে ওয়াজ বসবে। দেন ভি3 আমি তোমাদের বললাম ক্যারির যে শব্দটা যদি ভার্বের সাথে ইডি যুক্ত থাকে সেটাকে আমরা ভি2 হিসেবেও ব্যবহার করতে পারি এবং সেটাকে ভি3 হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা ক্যারিডে লিখে দেবো RRIED, ক্যারিড। দেন বাই দ্য পুয়ার ম্যান, রাইট, বাই দ্য পুয়ার ম্যান। ওকে, খুব সহজে কিন্তু আমরা এটাকে সলভ করে নিলাম। 2022 সালে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। ওকে, এবারে আমরা যেটা দেখব 2023 সালে যে কোশ্চেনটা এসেছিল, পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজনস। পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজনস, পিপল মানুষজন ট্রেনে কি গেয়েছিল? ভাজনস গান গেয়েছিল। তো এটা কিন্তু তোমার টেক্সচুয়াল কোশ্চেন এসেছিল, রাইট। তো এটা কিন্তু 2022-23 সালের কোশ্চেন। তো দেখো এটা আমরা সলভ করব। এখানে যেটা আমরা ভার্ব যেটা রয়েছে এটাকে আমরা দেখব যেটা কোন টেন্স রয়েছে। টেন্স নির্ণয় করার জন্য আমরা প্রথমে ভার্বটাকে দেখব যে ভার্বটা কি আছে। এখানে স্যাং রয়েছে, স্যাং, সিং স্যাং, স্যাং হচ্ছে ভি2। তার জন্য যেহেতু ভি2 রয়েছে সাবজেক্টে পরে
হ্যাঁ, দেন এটা আমাদের হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তোমরা জানো যে সেন্টেন্সের মধ্যে যদি V2 ব্যবহার হয়, ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়, দেন সেটা পাস্ট ইনডিফিনাইট হয়ে যায়। তো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো এটাকে আমরা প্যাসিভ ভয়েস করব। তো আমরা প্রথমে সাবজেক্ট বার করব স্যাং, মানে গেয়েছিল, কাকে গেয়েছিল অ্যান্সার নেই, কি গেয়েছিল, ভাজনস গেয়েছিল, রাইট, ভাজনস গেয়েছিল। তাহলে ভাজনটা আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে, VHAJANS, ভাজনস আমরা লিখলাম। আর এটার পরে আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। যেহেতু ভাজনস এখানে এস রয়েছে, হ্যাঁ, অর্থাৎ প্লুরাল হয়ে যাচ্ছে, তার জন্য আমরা এখানে ওয়্যার ব্যবহার করব, ভাজনস ওয়্যার। এবারে V3 আমরা ব্যবহার করব। V3 সাং এর V3 হচ্ছে সাং, সিং স্যাং সাং, ওকে, সাং, সাং হচ্ছে V3, ওকে। ভাজনস ওয়্যার সাং অন দ্য ট্রেন বাই পিপল, রাইট, বাই পিপল, ওকে। আশা করি বুঝতে পারলে। তো এই ছিল তোমাদের 2023 সাল থেকে যে কোশ্চেনটা এসেছিল, সেটাকে আমি সলভ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্যাটার্নেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং এখানে যে যে টেন্সগুলো থেকে কোশ্চেনগুলো আসে, সেই টেন্সগুলো তোমাদের মনে রাখতে হবে, যে কোন কোন টেন্স থেকে তোমাদের বিগত বছরগুলোতে প্রশ্ন এসছে, সেইভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ এই টেন্সগুলো যদি প্র্যাকটিস করে যাও, আশা করি তোমরা কিন্তু 1 নম্বর কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে, ওকে। চলো এবার আমরা 7 নম্বর, যেটা আমি এখানে ইনপুট করেছি, এই কোশ্চেনটা এসেছিল তোমাদের 2017, 18, 19, 20, 22, 23, 24 সালে। হ্যাঁ, এখানে 7 নম্বর যে কোশ্চেনটা, এটা কিন্তু 2024 সালে কিন্তু এসেছিল, রাইট, এটা কিন্তু তোমাদের 2024 সালে এই কোশ্চেনটা এসেছিল। চলো, দ্য স্টুডেন্টস আর স্টেগিং আপ প্লে, দ্য স্টুডেন্টস আর স্টেগিং আপ প্লে। চলো, এটাকে আমরা প্রথমে টেন্স নির্ণয় করব। এখানে যেটা আছে আর স্টেগিং, অর্থাৎ সাবজেক্টের পরে অ্যামিজার এবং ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি মিন্স 4 নম্বর ভার্ব ব্যবহার হয়েছে। আর ভার্বের মেইন ভার্বের আগে আমরা একটা হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি, অর্থাৎ অ্যামিজার, এটা পাস্ট প্রেজেন্ট টাইমের জন্য বসে। তোমরা সকলেই জানো প্রেজেন্ট টাইমে আমরা সেন্টেন্স মেক করার সময় আমরা অ্যামিজারের ব্যবহার করি। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন বলছি, সাবজেক্টের পরে অ্যামিজার, এটা প্রেজেন্টের একটা সিম্বল, দেন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ 4 নম্বর ভার্ব, ওকে। ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াস হয়ে যায়। যদি কোনো ভার্বের সাথে আইএনজি দেখো, তাহলে দেন সেটাকে তোমরা ভাববে যে এটা কন্টিনিউয়াস টেন্সের জন্যই ব্যবহার হয়েছে। সেটা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে। সেটা আমরা নির্ণয় করব যে সেই ভার্ব 4 বা 4 নম্বর ভার্বের সাথে কি রয়েছে, তার আগে কি আছে, অ্যামিজার আছে কি ওয়াজ ওয়্যার আছে, সেটাকে আমরা দেখে আমরা সেটাকে নাম দেবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো যাই হোক, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি অ্যামিজার, অর্থাৎ এটা প্রেজেন্টেড সিম্বল, এবং তার সাথে ভার্বের আইএনজি, ভার্ব V1 এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, অর্থাৎ ভার্বের 4 নম্বর ফর্ম ব্যবহার হয়েছে। তো এটা আমাদের হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওকে। তো এই টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস করব একই নিয়মে। আমরা প্রথমে সাবজেক্ট বার করব। স্টেগিং, স্টেগিং করেছিল, কাকে স্টেগিং করেছিল, কি স্টেগিং করেছিল, আপেলে, একটা খেলা, রাইট। তাহলে এই পেলে, এটা হচ্ছে আমাদের এখানে অবজেক্ট রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, তো প্যাসিভ ভয়েস এটা আমাদের সাবজেক্ট হয়ে যাবে। আমরা এখানে লিখে নিলাম এ পেলে, ওকে। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য আমরা মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে ওটাকে প্যাসিভ ভয়েস করার সময় আমরা সেম ভাবে অ্যাম ইজ আর যেটা ব্যবহার হচ্ছে সেটাই আমরা ব্যবহার করব, ওকে। তার সাথে আমরা বিং লিখবো। কি লিখবো? বিং, BEING, বিং। কন্টিনিউয়াস টেন্স হলে আমরা বিং ব্যবহার করব, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক কিংবা পাস্ট কন্টিনিউয়াস হোক। কন্টিনিউয়াস টেন্স হলে আমরা বিং লিখবো, ঠিক আছে, ওকে। তাহলে আপেলে, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্টে একটা সিম্বল এখানে দিয়ে দেবো, ইজ, রাইট। পেলের পরে কি হয়? আপেলে ইজ। এবারে আমরা লিখবো বিং। এটা হচ্ছে আমাদের জাস্ট এক্সট্রা লিখতে হচ্ছে, আর কিছু নেই এখানে। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। আমি তোমাদের আগেই বলেছি প্যাসিভ ভয়েস মানে ভার্বের থার্ড ফর্ম তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে স্টেক, স্টেক এটা হচ্ছে ভি রয়েছে, ভার্ব রয়েছে, এটাকে আমরা V3 করবো, অর্থাৎ স্টেক আমরা ইডি যুক্ত করে দেবো, রাইট, স্টেক। অ্যাপেলে ইজ বিং স্টেকড বাই দ্য স্টুডেন্টস, ওকে, বাই দ্য স্টুডেন্টস। চলো, তাহলে আমরা এটাকে সলভ করে নিলাম। সিম্পল সলভ করলাম। কিভাবে করলাম? যে মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে প্যাসিভ ভয়েস করার সময় আমাদের শুধুমাত্র বিংটা লিখতে হচ্ছে, বিং, আর কিছু না। আর তার আগে আমরা কি লিখবো? সাবজেক্টের পরে আমরা অ্যামিজ আর থেকে কিছু একটা দেবো। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার জন্য আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা সিম্বল আমাদের ব্যবহার করতে হবে। সিম্বলটা হচ্ছে অ্যামিজার। যে কোনো কিছু একটা আমাদের ব্যবহার করতে হবে, আমরা সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করবো। যেহেতু আপেলে এটা সিঙ্গুলার রয়েছে, তার জন্য ইজ ব্যবহার করলাম। দেন আমরা প্যাসিভ ভয়েসের জন্য আমরা বিং ব্যবহার করলাম। দেন ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করলাম, এবং আমরা যেটা অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট ছিল সেটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট করে দিলাম বাই দ্য স্টুডেন্টস এর মাধ্যমে, বাই লেখার মাধ্যমে, রাইট। তো এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা প্যাসিভ ভয়েস। চলো, এবারে যেটা রয়েছে, এটা এই কোশ্চেনটা এসেছিল তোমাদের 2025 সালে এই কোশ্চেনটা এসেছিল। উই প্যাসড দ্য কাইট আপ উইথ আ লেটার, উই প্যাসড দ্য কাইট আপ উইথ আ লেটার। এটাকে আমরা সলভ করব।
ওকে, পেয়াস্ট মানে কি জানো? জড়িয়ে দেওয়া, রাইট? পেয়াস্ট মানে জড়িয়ে দেওয়া। ওকে, এটা তোমরা আই থিঙ্ক পড়েছো। আবার রান এ কাইট গল্পের মধ্যে এই শব্দ বা এই লাইনটা সেন্টেন্সটা রয়েছে, তোমরা ওখানে পড়েছো। আবার রান এ কাইট। ওকে, উই প্যাস দ্য কাইট আপ উইথ দ্য লেটার। চলো এটাকে প্যাসিভ ভয়েস করব। তাহলে এখানে যেটা আছে দ্য কাইট, এটা আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে, দ্য কাইট। দেন যেহেতু এটা প্যাস্ট, দেখো লেখা আছে প্যাস্ট, প্যাস্ট আপ, রাইট? প্যাস্ট আপ। তো প্যাস্ট মানে কি জানো? প্যাস্ট মানে হচ্ছে জড়িয়ে দেওয়া। এটা হচ্ছে ভি2 রয়েছে, দেখো ইডি যুক্ত হয়েছে না, তাহলে এটা ভি2 সাবজেক্টে পারে, ইডি যুক্ত ভাব থাকলে ওটা ভি2 হয়ে যায়। তো এটা ভি2 মিন্স পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমাদের যেটা করতে হবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা প্যাসিভ ভয়েসে যেটাকে সাবজেক্ট হিসেবে নির্বাচন করলাম, তারপরে আমাদের ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করতে হবে, অর্থাৎ পাস্ট টেন্সে একটা সিম্বল ব্যবহার করতে হবে, আমরা ওয়াজ লিখলাম। ওকে, পাস্ট ইনডিফিনিটেড সিম্বল ওয়াজ ব্যবহার করলাম, এবং আমরা যেটা করব ভি3 ব্যবহার করব, প্যাজ লিখে দিলাম। আচ্ছা, প্যাজড আপ উইথ আ লেটার বাই। আচ্ছা, এখানে যেটা আছে উই আছে, অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসে উই, এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করলে আমাদের আস হয়ে যায়, বাই আস। খুব সহজে সলভ করে নিলাম। এই প্যাটার্নে অলরেডি আমরা আগে প্র্যাকটিস করেছি। চলো এবারে যেটা আছে, টেবিল স্টেশন সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম, এটা এই কোশ্চেনটা ছিল 2026 সালে। ওকে, চলো এটাকে আমরা সলভ করব। আচ্ছা, সরফুল ক্রাউডস ফিল, ফিল মানে কি? পরিপূর্ণ করা। কাকে পরিপূর্ণ করেছিল? অ্যান্সার নেই। কি পরিপূর্ণ করেছিল? দ্য প্ল্যাটফর্ম। তার প্ল্যাটফর্মটা এটা আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, দ্য প্ল্যাটফর্ম। আচ্ছা, এটা কোন টেন্স আছে জানো? দেখো, ফিল, ফিল ব্যবহার হয়েছে, অর্থাৎ ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার হয়েছে। কি করে বুঝলাম সেকেন্ড ফর্ম? কারণ এই ভার্বের আগে কোনো অ্যাক্সিলারি বা হেল্পিং ভার্ব নেই, তার জন্য এটাকে আমরা সেকেন্ড ভার্ব হিসেবেই, ভার্বের ভি2 হিসেবে আমরা এটাকে আমরা গণ্য করতে পারি। আর যেহেতু এটা ভি2, তার জন্য এটা হয়ে যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে আমরা এটাকে প্যাসিভ ভয়েস করার সময় করব, দ্য প্ল্যাটফর্ম ওয়াজ ফিল বাই sorrowful crowds at every station. ওকে, আশা করি বুঝতে পারলে। আমরা খুব সহজে কিন্তু এটাকে সলভ করে ফেললাম। ওকে, তো এখানে যেটা উল্লেখ্য, যেটা বলার, আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে, তোমরা যদি এই কোশ্চেনগুলো সত্যিকারই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো, তাহলে একটা বিষয় তোমরা বুঝতে পেরেছো যে বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো এসছে, সমস্ত কোশ্চেনগুলোই কিন্তু কোনো না কোনো টেন্স থেকেই দিয়েছে। দেখো প্যাসিভ ভয়েস অনেকভাবেই করা যায়, যেমন তোমাদের কোশ্চেন আসতে পারে ওপেন দ্য ডোর, মানে দরজাটা খোলো, হ্যাঁ, ইম্পারেটিভ দিয়ে রয়েছে, তো সেটাকে তোমাদের প্যাসিভ ভয়েস করতে দিতে পারে, লেট দিয়ে করতে হয় এগুলোকে। তো যাক, অনেক সিস্টেম রয়েছে, অনেক কায়দা রয়েছে বা অনেক রুলস রয়েছে প্যাসিভ ভয়েস করার, অনেক রকম ভাবে আসতে পারে সেটা। তো এখানে যেগুলো আমরা দেখলাম, বিগত লাস্ট টেন্স এর যে কোশ্চেন দেখলাম, এখানে কিন্তু তোমাদের যেটা এসছে বিভিন্ন টেন্স থেকে দিয়েছে। আর এখানে যেগুলো দেখতে পেলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে এসছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স থেকে এসছে, এবং যেটা এসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থেকে কোশ্চেন এসছে, এবং তোমাদের যেটা এসছে প্রেজেন্ট পারফেক্ট থেকে এসছে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট থেকে এসছে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে এসছে। এই তিনটে টেন্স থেকে কিন্তু তোমাদের টোটাল এখানে যে 9টা কোশ্চেন আমি সলভ করালাম, এই 9টা কোশ্চেনে কিন্তু এই তিনটে টেন্সের মধ্যে থেকে এসছে। অতএব তোমাদেরকে বলবো টেন্সের উপরে একটু জোর দিয়ে প্র্যাকটিস করতে, আর এইগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এই তিনটে টেন্সের উপর দিয়ে তোমরা একটু বেশি বেশি অ্যানালাইজ করবে, কোশ্চেন প্র্যাকটিস করবে, টেক্সচুয়াল প্র্যাকটিস করবে, কারণ তোমাদের টেক্সচুয়াল কিন্তু দেবে। ওকে, তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারলে। আর তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাস এই চ্যানেলে আসতে চলেছে। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর তোমাদের এই ক্লাস সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে নেক্সট ক্লাসে।